বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আরাফুরা ভাইয়া রান্নারা ভাইকে কিরকম আছেন? আয় তো আনাগো নোয়াখালীর এগা বোন চলে এলাম আরগা ভিডিও লই। আনাগো কার কি অবস্থা অবশ্যই জানাইতেন। হারান এই যে খুবই মজাদার ইউনিক একটা রেসিপি। আপনারা এটার মিষ্টি রেসিপিও কইতেন হারান, বা আসলে কি নাম দেওয়া যায় নিজেও বুঝতে পারতেছি না, তবে জিনিসটা আসলে খুবই মজা এবং মানে খুবই ডেলিশিয়াস। তো চলেন কেমনে কেমনে বানায় আনাগুলোকে একটু শেয়ার করি আর কি। আসলে এই নাস্তাটা অনেক মজা, মেহমানদারিতে বা নতুন অতিথি আপ্যায়ন এনারা বানায় সামনে দিলে আসলে কেউ বুঝতে হতো না এটা আমরা যে পাউরুটি দিয়ে বানাইছি। তো এই যে এনায় প্রথমে 5 পিস পাউরুটির সাইডটায় মানে কাঁচাকিন হালাই দিচ্ছে। এনারা চাইলে হালাইতেন হারেন, হালা দিলে একটু ভালো হয় আর কি। তারপরে শেপ অনুযায়ী কাটলেন। এনারা 4 পিসও কইতেন হারেন না, এনে 2 ভাগ করে লইছিলাম আর কি, 2 ভাগ করে লইছিলাম। এই যে আপনারা চাইলে এটারে মাঝখান দিয়ে আরও 1 পিস করতে পারেন, তাহলে ছোটো ছোটো করে হইব আর কি জিনিসটা। তাই একটু লম্বা শেপে রাখছিলাম আর কি। তো চলেন প্রথমে এগুলার একটু তেলের মধ্যে ডিপ ফ্রাই করে লই আর কি, ব্রাউন কালার করে লইবেন আর কি। কম বেশি আপনারা যে যেরকম কালার চান, তবে এরকম করে যখন কালার যাব একটু ডার্ক তখন নামা হালাইবেন। নামা হালাইলে কী হইব, পরবর্তীতে আর একটু কালার চলে আইব, বুঝলেন? এই যে এই নামা হালাই কোনো একটা কিছুতে রাখবেন, সব মানে সোজা কিছুতে রাখবেন আর কি। না এলে কী হইব জানেন, এই প্রথমে একটু নরম থাকবো, যেমনি রাখবেন বাঁকা হইলে বাঁকাই ওই থাকবো। যাই হোক, তো চলেন পরবর্তী প্রসেসিংয়ে আমরা যাই। এই যে নয় 1/2 কাপ চিনি দিছিলাম আর কি, এই যে স্যাফরন দিছিলাম বা জাফরান, যে যাই কোন আপনার কাছে থাকলে দিবেন, না থাকলে সাদা এলাচের গুঁড়াও দিতে পারেন, কোনো সমস্যা নাই। জাস্ট একটা ফ্লেভার লাই আর কি, সুন্দর একটা কালার আসছে জাফরান দানের কারণে। তো এটার একটু মানে করে লমো আর কি। তারপরে ওইটা করে রাখি, এখান দিয়ে উগা ফাতিল বয়েছি আমরা খিসা তৈরি করবো, দুধের খিসা। তো এনে 2 কাপ পরিমাণে দুধ দিছিলাম, আমি গরুর দুধ দিছিলাম, আপনারা নর্মাল দুধও দিতেন হারেন, প্যাকেটের দুধ, কোনো সমস্যা নেই। তারপরে এনের মধ্যে নাই 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিছিলাম, বুঝলেন? এই গুঁড়া দুধ কিন্তু ভালো করে মিক্স করে লইবেন। তারপরে মিক্স এই যে কোনো লাম্পস নাই, সুন্দর করে মিক্স হয়ে গেছে। তারপরে এখানে আমরা এখানের মধ্যেও কিছু স্যাফরন দিয়ে দিছিলাম আর কি, সুন্দর একটা জাস্ট কালার। তারপরে দিয়ে দানার পরে এই যে এখানে সুন্দর করে খিসা বানালে আর একটু শুকাইতে হইব। এই যে দেখছেন প্যানের গা ছাড়িয়ে মাঝখান দিয়ে আসলে লাটতে বলে গেছে, তো এই কারণে বাজি গেছে, দুধ তো ঘন এই আর কি। তো তারপরে এই যে এনের মধ্যে নাই 1 চামচ ঘি দিছিলাম আর কি। এই যে 1 চামচ ঘি দিয়ে সুন্দর করে মিক্স করে লইছিলাম। তো চলেন পরবর্তীতে যাই, আমরা যে সিনেটির রসটা বানাই লইছিলাম আর কি। তো আমরা ওই যে পাউরুটিগুন ভাজি লইছিলাম, এইখানটা এবার একান করে এই জায়গার মধ্যে চুবাই লইবেন আর কি। তো লইলে আসলে চিনির রসটা এই জায়গায় ঢুকে যাব সফট। আসলে এই জিনিসটা এমন একটা মানে অন্যরকম, একবারে সফট হয়ে যেত না, মিষ্টি মিষ্টি থাকবো, একটু ক্রাঞ্চি টাইপের থাকবো। আমরা ব্রেড টোস্ট করে যেভাবে খাই ওইভাবেই থাকবো। তো আর কি পরবর্তীতে তানেরা বুঝিয়ে হেলাইছেন আমরা কী করব, যে খিসা বানায় রাখছিলাম এই খিসাটা ভিতরে দিয়ে সুন্দর করে লেয়ার করে দিয়ে দিবেন। সত্যি মানে মিষ্টিটা আসলে অনেক মজা। আনারা একবার হইলো ট্রাই করতেন হারেন, একবার হইলো, বা মেহমানদারি অতিথি আপ্যায়নে বা সামনে রমজান ঈদ সব মিলায় আর কি আপনারা একবার বানায় খায়েন, অনেক মজা। তো আর কি, তো একে একে সবগুলা বানায় হেলাইতেছি, রান্না করে দেখাই। তা আর ফার্স্টটা হয়েছিল আর কি। এই যে মাশাল্লাহ মাশাল্লাহ, কালারটা অনেক সুন্দর, সত্যি কালারটা যতটা সুন্দর খাইতে কিন্তু আসলে অনেক স্বাদ ছিল। তো আপনার কাছে কীরকম লাগছে অবশ্যই জানাইন, পাশে থাকেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।